নাকি নীল পুজোর দিনে যদি একটু শিবের মাথায় আখের রস দিতে পারো মা, তাহলে তোমাদের সৌভাগ্য প্রাপ্তি হবে। শুনে নাও। এবং ওই নীল পুজোর দিনে যদি একটু কাঁচা দুধ শিবকে দিতে পারো, তাহলে তোমার অকাল মৃত্যু কোনোদিন হবে না। ওই নীল পুজোর দিনে যদি শিবের মাথায় একটু মধু দিতে পারো, তোমার দুরারোগ্য ব্যাধি চলে যাবে। ওই নীল পুজোর দিনে শিবের মাথায় যদি 250 গ্রাম মুগ ডাল দিতে পারো, তোমার জীবনে কোনোদিন অর্থের কষ্ট হবে না। ওই নীল পুজোর দিনে মা যদি শিবের মাথায় 250 গ্রাম জব দান করে দিতে পারো, তোমার বাড়িতে কোনোদিন খাদ্যের অভাব হবে না। চৈত্র মাসের 30 তারিখে হচ্ছে নীল পুজো, আর 31 তারিখ হচ্ছে চড়ক পুজো। এই যে নীল পুজো বাবা, এই নীল পুজো করলে মানে আমাদের কি হয়? এই নীল পুজোটা কার পুজো? অ্যাকচুয়ালি এই নীল পুজোটা হচ্ছে শিবের পুজো বাবা। এই শিবের পুজো করলে কি হয়? বলছি শিবের পুজো করলে পারে কৃষ্ণ ভক্তি হয়। কেন? শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হয় না। তো বাবা শিবের পুজো করলে পারে আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে, আর সেই শিব হচ্ছে নীলম্বর। এই নীল পুজোটা কেন করা হয়? নাকি শিব যখন বিষ পান করেছিল বাবা, তখন সেই বিষ গলায় ধারণ করেছিল, তখন তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর ওই শিবের বিষের জ্বালা নিবারণ করবার জন্য মা দুর্গা শিবের মাথায় জল ঢেলে তাকে ঠান্ডা করেছিল। সেই দিন থেকে শুরু হলো নীল পুজো। আর সেই নীল পুজো হচ্ছে চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্রের 30 তারিখে। এই নীল পুজো করলে পারে কি হয় শুনে না। নীল পুজো করলে পারে মা, নীল চড়ক পুজো করলে পারে মানুষের কৃষ্ণ ভক্তি প্রধান হবে, এবং প্রধান কৃষ্ণ ভক্তি, তার সঙ্গে সঙ্গে সংসারেও শান্তি দরকার। সংসারে শান্তির জন্য এই নীল পুজোর নিয়মটা কি? এই নীল চড়ক পুজো কেমন করে করবে শুনে নাও মা। এই নীল পুজোর দিনে শিবকে সবাই জল দান করে, সবাই জানো শিবের মাথায় জল দিতে হয়, তাই তো মা? আমি তোমাদের হরিবাসরে বলে দিচ্ছি, এই নীল পুজোর দিনে জল পরে দেবে, আগে শিবের মাথায় 250 গ্রাম আখের রস দান করবে। 250 গ্রাম আখের রস যদি শিবের মাথায় দান করতে পারো, তাহলে কি হবে? তোমাদের সৌভাগ্য প্রাপ্তি হবে। মাগো, তোমার কপালে যদি সুখ না থাকে কেউ সুখ দিতে পারবে না। টাকা থাকলে সুখী হওয়া যায় না। ওমা, টাকা থাকলে যদি সুখী হওয়া যেত, তাহলে কত মানুষের এমন এমন ব্যাধি আছে, রাত্রেবেলায় ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম হয় না। ওই সে তো শান্তি কিনে আনতে পারছে না। বলছে শান্তি পেতে গেলে আগে আমার গোবিন্দের চরণ স্মরণ করতে হবে। তো এই গোবিন্দের চরণ স্মরণ করতে গেলে আগে শিবের চরণে যেতে হবে। কেন? শিব হচ্ছে আমার সিম কার্ড। কেমন সিম কার্ড? আমার গোবিন্দ হচ্ছে মোবাইল, আর সেই মোবাইলের সিম হচ্ছে শিব। যে মোবাইলে আমরা কথা বলি, যদি মোবাইলে সিম কার্ড না থাকে কথা বলা যাবে না। তেমন আমার গোবিন্দের সঙ্গে যোগাযোগ করতে গেলে ওই সিম কার্ড রূপী শিবের চরণ সেবা করতে হবে। তো এই শিবের চরণ সেবা কেমন করে করবে? নাকি নীল পুজোর দিনে যদি একটু শিবের মাথায় আখের রস দিতে পারো মা, তাহলে তোমাদের সৌভাগ্য প্রাপ্তি হবে। শুনে নাও। এবং ওই নীল পুজোর দিনে যদি একটু কাঁচা দুধ শিবকে দিতে পারো, তাহলে তোমার অকাল মৃত্যু কোনোদিন হবে না। ওই নীল পুজোর দিনে যদি শিবের মাথায় একটু মধু দিতে পারো, তোমার দুরারোগ্য ব্যাধি চলে যাবে। ওই নীল পুজোর দিনে শিবের মাথায় যদি 250 গ্রাম মুগ ডাল দিতে পারো, তোমার জীবনে কোনোদিন অর্থের কষ্ট হবে না। ওই নীল পুজোর দিনে মা যদি শিবের মাথায় 250 গ্রাম জব দান করে দিতে পারো, তোমার বাড়িতে কোনোদিন খাদ্যের অভাব হবে না। ওই শিবের মাথায় যদি একটু 250 গ্রাম আতপ চাল দিয়ে দিতে পারো, তোমার বাড়িতে কোনোদিন অন্নের অভাব হবে না। কেন? অন্নের ভিতরে অন্নপূর্ণা থাকে, আর ওই অন্নপূর্ণা হচ্ছে শিবের রমণী। তাই শিবের মাথায় যদি কেউ আতপ চাল দেয় মা, তার বাড়িতে কোনোদিন অন্নের অভাব হয় না। আরো শুনে নাও মা, বলছি ওই নীল পুজোর দিনে যদি 51টা বেলপাতা শিবের মাথায় দিতে পারো, তাহলে তোমার যে মনোবাসনা আছে না কেন, শিব তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে। আরো শুনে নাও মা, শিবের মাথায় যদি নীল পুজোর দিনে যদি কোনো সবজি, পটল, আলু, উচ্ছে, ঝিঙে, যে কোনো সবজি যদি শিবের মাথায় দিতে পারো, শিব তোমাকে বিশেষ কৃপা করবে। কেন? এই চৈত্র মাসের দিনে শিব আমার মর্তধামে নেমে আসে। কেন? ভক্তকে কৃপা করবে বলে। ভগবান শিব আমার বললেন, আমার নাম ভোলা, আমার দিল বড় খোলা। এই চৈত্র মাসের নীল পুজোর দিনে যদি কেউ সকালবেলায় গঙ্গা স্নান করে, যদি কারোর কাছে গঙ্গা না থাকে বাড়ির কাছে, জলের ভিতরে একটু কালো তিল
দিয়ে যদি গঙ্গা গঙ্গা বলে স্নান করে শিব মন্দিরে গিয়ে মা, কেমন করে শুনে নাও, শিব মন্দিরে যেতে গেলে আগে বাড়ি থেকে শিবকে প্রণাম করে বেরোতে হয়। প্রণাম করে বেরিয়ে শিব মন্দিরে গিয়ে আগে মন্দিরকে প্রণাম করে শিবের মন্দিরে যেয়ে আগে নন্দী মহারাজকে প্রণাম করবে। নন্দী মহারাজকে প্রণাম করে ওই যে নন্দী মানে ষাঁড় মা, যে ষাঁড়টা থাকে ওই ষাঁড়ের কানে কানে নিজের মনের ইচ্ছা বলতে হয়। ষাঁড়ের কানে কানে যদি নিজের মনের ইচ্ছা বলে শিবের মাথায় জল ঢালতে পারো, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। শুধু তাই নয় মা, আগে নন্দীকে জল দান করে শিবের মাথায় জল দান করে শিবকে অর্ধবার পরিক্রমা করে শিবের সম্মুখে যদি একটা ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে আসতে পারো, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। তোমার অবাধ্য সন্তান কথা শুনবে, তোমার সংসারের সমস্ত জ্বালা চলে যাবে। শুনে নাও, এই নীল পুজোর দিনে মা কখনো তোমরা কালো জামা পরবে না, কালো শাড়ি পরবে না। এই নীল পুজোর দিনে কোনোদিন মিষ্টি খেতে নেই মা, নীল পুজোর দিনে আখের গুড় খেতে নেই, নীল পুজোর দিনে বেগুন খেতে নেই, নীল পুজোর দিনে মূলো খেতে নেই, তাহলে অকল্যাণ চলে আসে মা। আরও শোনো, নীল পুজোর দিনে সকালবেলায় যদি কেউ একটা বেল খেতে পারে, শুনে নাও, পাকা বেল, যদি কোনো ভক্ত নীল পুজোর দিনে একটা পাকা বেল শিবের নাম করে খেতে পারে, তাহলে তার দেহ থেকে যদি ক্যান্সার থাকে, শিবের আশীর্বাদে যদি ভক্তি থাকে, তার ক্যান্সার পর্যন্ত দূরীভূত হয়ে যায়। কেন? শিবের নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়। শিবের প্রসাদ খেলে পারে জীবের মৃত্যু ভয় চলে যায়। তাই শিব ওই বেলকে আশীর্বাদ করেছিল, যদি বেল চৈত্র মাসের দিনে কোনো ভক্ত ভক্তি করে খেতে পারে, তার সমস্ত দুরারোগ্য ব্যাধি চলে যায় মা। তাই তোমাদের বলবো, এই নীল পুজোর দিনে তোমরা একটা ভুল কখনো করবে না। নীল পুজোর দিনে কারোর সঙ্গে ঝগড়া করবে না, তাহলে তোমাদের সংসারে কিন্তু অশান্তি লেগে থাকবে। নীল পুজোর দিনে একটু গরিব ভিখারিকে কিছু দান করবে। নীল পুজোর দিনে কখনো কারোর থেকে ধার করবে না টাকা পয়সা। আর একটা জিনিস, নীল পুজোর দিনে কখনো আপনারা ঘর থেকে চাল ডাল এবং সরিষার তেল কাউকে ধার দেবেন না, তাহলে কিন্তু অকল্যাণ হয়ে যাবে। এটা শিব পুরাণ বলছি। এবং নীল পুজোর দিনে যখন শিবকে পুজো করবে মা, শিবের মাথায় অনেকে ফল দেয় না, ফল দেয় তো, ওই ফলটা কখনো সেবা করবে না। শিবের মাথায় নিবেদিত ফল বস্তু বেলপাতা ফুল যদি কেউ বাড়িতে নিয়ে আসে কিংবা সেবা করে, তার নরকে যেতে হয় এবং পরবর্তীকালে তার কুকুর কুলে জন্ম নিতে হয়। কেন? শিবের মাথার ফল সেবা করলে তার বিষ সেবা করা হয়। তার প্রমাণ কি? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, শিব আমার বিষ পান করেছিল, ওই বিষ শিবের মুখে লেগে আছে। শিবের নাম পঞ্চানন, শিবের 5টা মাথা, শিবের উপরে থাকে একটা মাথা, মাথার উপরে একটা মাথা, ওই মাথা দিয়ে শিব বিষ পান করেছিল। তাই শিব লিঙ্গের উপরে ওই মাথাটা থাকে। তাই ওই মাথার উপরে বেলপাতা ফুল ফল দিলে, সেই ফল বেলপাতা ফুল খেলে পারে বিষ পান করা হয় মা। আর সেই ফল ফুল খেলে পারে মানুষের দুরারোগ্য ব্যাধি হয় এবং পাপী হতে হয়। তবে শিব তো পরম বৈষ্ণব বাবা, বৈষ্ণবের প্রসাদ খেলে আবার অপরাধ হবে কেন? এখানে তত্ত্ব বলছে, শিব যে মাথা দিয়ে বিষ খেয়েছিল সেই মাথার প্রসাদ খাওয়া যাবে না। শিবের আরও 4টে মাথা আছে, যেটা সামনাসামনি থাকে। শিবের নিচে, শিবলিঙ্গের নিচে যদি কেউ বিষ্ণুর নাম করে প্রসাদ নিবেদন করে শিবকে, সেই প্রসাদ যদি কেউ সেবা করে, তবেই তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়, তার ভব জ্বালা দূরীভূত হয়। হরি বল, হরি হরি। এমন করে যদি নিয়ম করে মা শিবের পুজো করতে পারো, তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আর দুটো কথা বলি মা, শোনো, যখন নীল পুজোর দিনে শিবকে পুজো দেবে, 3টে বেলপাতা বাড়িতে নিয়ে আসবে, শিবের মাথার নয়, শিবলিঙ্গের নিচে দেবে। 3টে বেলপাতা বাড়িতে এনে ওই বেলপাতা 3টে একটা সাদা কাপড়ে করে ঘরের দরজায় ঝুলিয়ে দেবে। দেখবে 1 বছরের ভিতরে তোমাদের বাড়িতে কোনো বিপদ হবে না, অর্থের অভাব হবে না। আপনাদের বাড়িতে কেউ সর্বনাশ করতে চাইলেও করতে পারবে না। কেন? শিবের এক নাম রুদ্র। তাই রুদ্র যদি কারোর বাড়িতে থাকে, অশুভ শক্তি তার বাড়িতে প্রবেশ করতে পারে না। তাই একবার দুটি বাহু তুলে বলুন, হর হর মহাদেব কি হরি বল, হরি বল, হরি। তাই আজকে গৌর হরি না করলে বৃন্দাবনে যাওয়া যায় না। তো বৃন্দাবনের মহারানীকে, বৃন্দাবনের মহারানী হচ্ছে শ্রীমতী রাধারানী। তো রাধার কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হয় না। তো বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের ধ্বনি করতে হয়। কেন? বৃন্দাবনের মহারানী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তো রাধারানীর কৃপা যতক্ষণ না হবে আমরা বৃন্দাবনে যেতে পারবো না। তো আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলবো, রাধা নামের ধ্বনি করব। তো একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন, জয় জয় রাধা রানী কি। আচ্ছা মা,
একটু উলুর ধ্বনি দাও তো দেখি। আর দাঁত আছে উলুর ধ্বনি দেবে, যারা দাঁত নাই তাদের দিতে হবে না। হ্যাঁ, সবাই মিলে একবার প্রেম সে মায়েরা উলুর ধ্বনি, জয় জয় রাধা রানী কি। তো সবাই মিলে রাধে রাধে জপা করো, হরি बोल। कृष्ण नाम रस, कृष्ण नाम रस, कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।